ইউক্রেনে অভিযান বন্ধ করতে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ১৮তম বার নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া এসব নিষেধাজ্ঞায় বিচলিত নয় এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, রাশিয়ার অর্থনীতি অবশ্যই টিকে থাকবে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে ছত্রভঙ্গ ও পরাজিত করার কাজও অব্যাহত থাকবে। অদূর ভবিষ্যতে কিয়েভ সহ তথাকথিত ইউক্রেনকে লক্ষ্য করে হামলার মাত্রা আরও বাড়ানো হবে এবং শুধু তাই নয়, মস্কোর উচিত হবে রাজনৈতিকভাবে ইউর সঙ্গে সম্পর্ক ছেদ করা এবং এই ব্লকের সঙ্গে দূরত্ব বজায় রাখা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। ইতোমধ্যে এই যুদ্ধে উভয় পক্ষের ১২ লাখ মানুষ হতাহত হয়েছেন। এই যুদ্ধের শুরু থেকেই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে ইইউ। সর্বশেষ গেল বুধবার রাশিয়ার বিরুদ্ধে ১৮তম নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে ইইউর পররাষ্ট্র বিভাগের শীর্ষ নির্বাহী কাজা কালাস। সেই প্যাকেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ২২টি রুশ ব্যাংকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সব ব্যাংকের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।